বাজারের গরু চেয়ে গ্রামের গরুগুলো অনেক ভালো, সুন্দর প্রাকৃতিক অবস্থায় থাকে। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড় উপত্যকার প্রাকৃতিক চারণভূমিতে খায় ঘাস লতাপাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ৩০ কিলোমিটার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর এভাবেই পশু লালন পালন করা হচ্ছে। সীমান্ত জুড়ে প্রায় ৪,০০০ পরিবার ঈদুল আজহার জন্য প্রায় ৩৫,০০০ পশু প্রস্তুত করেছেন। আমার এই দেশে গরু মনে করেন লতা পাতা খা, পাহাড়ি গরু, কিন্তু খামারি গরু নোয়া, এই জন্য মাংসের স্বাদ বেশি লাগে। আঙ্গইতির গরু কোনো ভিটামিন খেলে নাকি কিছু পাহাড়ি গরু পারো সারি থুই অবি খায় দের বিকালে আমরা নিয়ে আসি। কোনো খাদ্য মাত্য দিতে লাগে না, পাহাড়ও বেড়ায় খায়। পাহাড়ের গরু কিন্তু বিক্রি করলে অনেক চাহিদা বাড়ে। আমার দেশি গরু এমনি দেখতেও সুন্দর, আমরা কালারও থেকে শুরু করি, মাংস থেকে শুরু করি, সবকিছু আমাদের সুন্দর। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সবার কাছে শুনছি যে এই জায়গায় গরু ভালো দেশি গরু পাওয়া যায়, এর জন্য আসছি আর কি দেখতে, কিনতে পছন্দ হয়েছে মোটামুটি আর কি। বাজারের গরু চেয়ে গ্রামের গরুগুলো অনেক ভালো, সুন্দর প্রাকৃতিক অবস্থায় থাকে। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস লতাপাতা এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় ৮৪,০০০ পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে ৫৩,০০০ পশুর। সময় সংবাদ, শেরপুর।